15 দিন থাকার লাইগা এত কোটি টাকার বাড়ি তোর নামে লেগে দিছে আব্বা। আব্বা, এটা তুমি কোনো কাজ করলা? হ্যাঁ আব্বা, আমি বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলাইয়া এত কষ্ট করছি এসব দেখার জন্য। আব্বা, এই যে আমার শরীরটার দিকে দেখো না আব্বা। আপনি না কইছিলেন আমারে যে আমার বড় ছেলে সাদা দবদবে, এই যে দেখেন না আব্বা, আমার গায়ের চামড়াগুলো অনেক কালা হয়ে গেছে আব্বা। আমি অনেক কষ্ট করছি আব্বা, শুধুমাত্র তুমি একটু ভালো রেখার লেগে আব্বা। আর আজকে আমার আমার নিজের চোখে এইগুলো দেখতে হইলো আব্বা। আব্বা, আমি বিশ্বাস করি না আব্বা, আমার রক্ত পানি করাই বাড়ি তুমি ওর নামে লেখা দিছো আব্বা। আব্বা, আমার বয়স হয়েছে আব্বা, আমি আর কয়কাল বিদেশ করবো। আমি প্রথমে ভাবছিলাম তোমরা আমার সাথে প্রাণ করতেছ, পরে দেখলাম যে না, তোমরা সত্যি সত্যি আমাকে আমার এই বাড়িতে থাকতে দিবে না। তুমি সবারই চেনা হয়ে গেছে। বাপরে, তুই কান্নাকাটি করিস নে, আমারও তো মন চাই যে তুই থাক, তুই কান্নাকাটি করিস নে। আব্বা, আমি কোটি টাকার বাড়ি বানাইছি ক্ষণস্থায়ী জীবন যাপন করার জন্য। দেখেন আব্বা, আজকে যদি আমার মাটা বাইসে থাকতো, তাহলে এই যে 1 ঘন্টা ধরে আমি বাইরে দাঁড়া রয়েছি না, আমার দাঁড় করে রাখতো না। আমার মা থাকলে আমার ঘরে নিয়ে তার হাতে নেলা তুলে আমারে খাওয়াইতো। তোমরা চিনা হয়ে গেছে, তোমরা আমার টাকাগুলাই দেখলা, আমার কষ্টটা দেখলে না আব্বা, আমার কষ্টটা দেখলে না। আমি বুঝে গেছি তুমি কখনোই আমার ভাইকে আর আমাকে এক চোখে দেখো নাই। সব সংসার নারীর কারণে ভাঙে না, কিছু সংসার ভাঙে বাপ মায়ের কারণে, আর সেটাই তুমি দেখাইলা। ভালো থেকো। ও, এগুলাই তো চাইছিলা না? রাখো, তোমার জন্য অনেক কিছু আনছি, রাখো। এ কথা কস না কেন? তুই চাইছিলি না? এ আব্বা, পাঞ্জাবির কাপড় চাইছিলে না? এর মধ্যে আছে। বোনের জন্য নেকলেস আনছি, তোর জন্য স্প্রে আছে, বডি স্প্রে। এই যে রাখ এটা। তবে আব্বা, তোমার কাছে একটা অনুরোধ আব্বা, আমার খুব ইচ্ছে ছিল আব্বা, আমি একটা শাড়ি আনছি আমার মায়ের জন্য। আমার মায়ের শাড়িটা মায়ের আলমারিতে রেখে দিও। ভালো থেকো তোমরা, ভালো থেকো। ওদের দুঃখ সমান সুখ আল্লাহ তাদের দেখ, যারা ক্ষণস্থায়ী সুখের জন্য চিরস্থায়ী দুঃখ নিজের করে নিয়েছে।